আলাইকুম, ভালো আছেন? আপনার নাটক কিন্তু দেখি, খুব ভালো লাগে। চমৎকার অভিনয় করেন, চমৎকার বই লিখেন, দুর্দান্ত একটা বই আছে, আর এটা স্যার বেস্ট সেলার বই দেখতে পারেন। আচ্ছা, একটু ওনাকে বইমেলাতে গিয়ে এরকম একজন নাটক ব্যক্তিত্ব ফারুক হোসেনকে দেখে আসলে আমাদের খুব ভালো লেগেছিল এবং আমরা অনেকক্ষণ ওনার সাথে কথা বলেছি। কথা বলে তারপর আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম। তারপরে আমরা এই স্টল থেকে রাতুলের জন্য কিছু বই কিনলাম, আর বই কেনার পরে একটা মজার জিনিস দেখতে পেলাম। তো কি দেখতে পেলাম চলুন দেখা যাক। আর রাতুলের বইটা কিনে আসার পরে এই সাইডে এসে দেখি যে খুব সুন্দর একজন ভদ্রলোক একটা বাজ পাখি নিয়ে সে দাঁড়িয়ে আছে এবং বাজ পাখিটাকে নিয়ে খেলা দেখাচ্ছে। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম, দেখার পরে আমারও খুব ইচ্ছা হলো বাজ পাখিটাকে একটু হাতে নিই। তো আমি হাতে নিয়ে ফেললাম এবং বাজ পাখিটা আমার হাতে সুন্দর করে পাখা ঝাপটাতে থাকলো। তো উনি আমাকে আবার ইনস্ট্রাকশন দিয়ে দিলেন যে কীভাবে হচ্ছে পাখাটা মেলে ধরে, কিন্তু আমি যতই হাত দিলাম না গায়ে, পাখিটা এখন আর পাখা মেলে ধরেনি। তো যাই হোক, কিছুক্ষণ নিয়ে আমি বাজ পাখিটাকে নিয়ে খুব মজা করে ছবি তুললাম, ভিডিও করলাম। তো ওনারা বলল এই সাইকেলটা এই শিঙের মাঝখানে দাঁড়িয়ে থেকে ছবি তুললে নাকি ছবি অনেক সুন্দর আসবে। তো বললো আপনারা এখানটায় দাঁড়িয়ে ছবি তোলেন, দেখেন ছবিটা কত সুন্দর আসে। রাতুল ওয়েট রাখতে পারবে? বৃষ্টি ভিডিও করো না, সিংহের মধ্যে থেকে ধরো, সিংহের মধ্যে থেকে ধরো, সিংহের মধ্যে ধরো এই বাবু, সিংহের মধ্যে থেকে না। আম্মু একটু সরবা মা, রাতুলের শ্বাস আছে, ও আমেরিকা যাও ইয়ে করছে। তো যাই হোক, বাজ পাখির সাথে ছবি তোলার পরে আমরা এখানটায় এসে এখন কফি খাচ্ছি, আর কফিটা আসলে খুবই মজার ছিল। তো আমাদের কফি খাওয়া শেষ হয়ে গেলে আমরা চলে গিয়েছিলাম একটু সাইডে, সেখানটায় হচ্ছে এই পেয়ারা মাখানো ছিল। তো পেয়ারা মাখানো খেতেও খুব মজা লাগলো, কারণ এরকম জায়গায় এই রকম টুকটাক খাবার খেতে ভালো লাগে। তো আপনাদেরকে কে পেয়ারা মাখানো খেতে পছন্দ করেন কাসুন্দি দিয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপরে আমরা বইমেলার হচ্ছে সব দেখা শেষ হলো, এই সাইডে চলে এসেছিলাম, আর এই সাইডে ছিল খুবই সুন্দর একটা ভিউ। পাশেই ছিল হচ্ছে স্বাধীনতা সরণি, কিন্তু এই বইমেলার এই এন্ট্রেন্সতে যাওয়া যেত না, এটা যেতে হলে বইমেলা থেকে বের হয়ে ঘুরে যেতে হবে। তো আমরা এখানটায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ লাইটিংয়ের সৌন্দর্যগুলো উপভোগ করলাম এবং সেই সাথে ছবিও তুললাম, সাথে সুন্দর বাতাস ছিল। তো সুপ্রিয় দর্শক, সেই দিনের বইমেলার এটাই ছিল আমাদের লাস্ট বেড়ানোর জায়গা। পেছনে আছে স্বাধীনতা সরণি। তো আমাদের তো আসলে খুব ভালো লেগেছিল, কারণ বেশ কয়েক বছর বইমেলাতে যাওয়া হয় না। এবার শাহিন ভাই বলেছিল যে চলেন ভাবি বইমেলাতে যাই, তো ওনার আগ্রহী আসলে যাওয়া, কিন্তু গিয়ে ভালো লেগেছে। তো ভিডিওটি কেমন লাগলো সম্মানিত দর্শকবৃন্দ অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজ ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই কষ্ট করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।